সকলে মিলে উচ্চারিত করুন, ধ্বনিত করুন। সকলে মিলে উচ্চারিত করুন, ধ্বনিত করুন। জয় করুন, ধ্বনিত করুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা, ভারত মাতা কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগত সকল রাম উদযাপন সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা প্রীতি। সামনে রাম লালার মূর্তির সামনে এই মানুষের আজ সারা বিশ্ব জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার পরে প্রথম রামনবমী বিজয় উৎসব হিসাবে হিন্দু সমাজ পালন করছে। ভারতবর্ষের যারা রামের নিজেকে বংশজ মনে করেন, উত্তরসূরি মনে করেন, তারা এই উৎসবে মাঠে যায়। আমি দুর্গাপুর থেকে সকালে শুরু করেছি, কাঁকসা থেকে, গড় জঙ্গল থেকে আরম্ভ করে মানকর সব জায়গায় উৎসবে অংশগ্রহণ করতে করতে এলাম। বর্ধমান যখন পৌঁছলাম, রাস্তায় দাঁড়াবার জায়গা নেই। বর্ধমান মানুষের মনে যে উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। আওয়াল বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে পড়েছেন। ওই রেলের ব্রিজ থেকে এখানে আসতে আধ ঘন্টা লেগে গেল, আমাকে হেঁটে আসতে হলো, গাড়িতে আসছিলাম। এই যে উন্মাদনা উচ্ছ্বাস, রাম রাজ্যের প্রতিষ্ঠার এটা প্রারম্ভ মাত্র। রামের মন্দির প্রতিষ্ঠা করতে আমাদের পূর্বপুরুষরা 500 বছর লড়াই করেছে, লক্ষ লক্ষ মানুষ বলিদান দিয়েছেন। আমরাও গত 40 বছর ধরে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। দেখুন, যেগুলো সারা জীবন থাকলেও কিছু করতে পারবে না, কারণ দিল্লিতে সরকার গঠন করতে হবে। দিল্লিতে সরকার গঠন করতে হলে কত সিট? 272 চাই। আর সমস্ত বিরোধী মিলে তার আধাও পাবে না। সেই জন্য ওরা জানে কিছু করার নেই, যা ইচ্ছা বলে দাও। এই বিরোধিতা আগে থেকে করে এসছে, কিছুই করতে পারেনি। তারা ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছিল, তারা কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে 370 ধারা হাঁটানো, 3 তালাক হাঁটানোর বিরোধিতা করেছিল, কিছু করতে পারেনি। দর্শকের ভূমিকায় ছিল, আগামী দিনেও দর্শকের ভূমিকায় থাকবে, কাজ হবে। 5 কেজি রেশন তো প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন আজীবন দেবেন, 1 কিলো দিতে পারলেন না। এই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে বাংলার লোক আর ভুলবে না। চলুন, সফলভাবে রামনবমী করার জন্য সবাইকে ধন্যবাদ। চলুন, চা খান, বসুন। কালকে মুর্শিদাবাদে রামনবমী শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার চেষ্টা হয়েছে। আমি বলেছিলাম যারা এই ধরনের বদমাইশি করতো তারা আর করবে না এটা। কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন ধরে দাঙ্গা বলে বিশেষ করে মুসলিমদের উস্কাবার চেষ্টা করেছেন, অনেকবার করিয়েছেন। তারা তার প্ররোচনায় পা দিয়ে বদনাম হয়েছে। আমি বলছি মুসলমান সমাজের দাঙ্গা করার দরকার নেই। তারা বুঝতে পেরেছে মোদীর রাজত্বে ভারতবর্ষে মিলেমিশে থেকে উন্নতি করতে হবে, সুখে থাকতে হবে। তারাও উন্নয়নের সমস্ত সুবিধা পেয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমান ভাগাভাগি করে ইলেকশন জেতা। তার কথায় যখন মুসলমানরা রাস্তায় নেমে বিরোধিতা করেননি, তখন নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে তিনি এ ধরনের উৎপাত করেছেন, হিন্দু মুসলমানের টেনশন করার চেষ্টা করেছেন পশ্চিমবাংলায়। কারণ এবারে পশ্চিমবাংলার মুসলমানরা টিএমসিকে ভোট দেবে না, বিরোধিতা করছে, এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। আজকে জেলের মধ্যে মুসলমানরা ভর্তি, 95% ক্রিমিনাল কেসে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ছেলেদেরকে কেস দিয়েছে টিএমসি, যাতে ওদের হয়ে কাজ করে। কিন্তু ওরা বুঝতে পেরেছে ওদের সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, তারা টিএমসিকে ভোট দেবে না। তাই
ভয় দেখানো হচ্ছে, তাদের উস্কানো হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো মুসলিম সমাজকেও যে রামনবমীতে তারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সম্প্রীতির পরিবেশ তৈরি করেছেন। যাদের বিভাজনের রাজনীতি সেই টিএমসি ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে এই ধরনের উৎপাত তৈরি করে রামনবমীর মিছিলতে বোমা পাথর মেরেছে। দাদা আজকে জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন কর্মী বৈঠক করতে। করে নিন, কর্মী থাকলে তো করবেন। চলুন, ধন্যবাদ। চাঁদা ভাই, আমরা প্রথম থেকেই বলেছি যে রামের প্রতি ওদের কোনো ভক্তি নেই। নির্বাচন এলে ওরা রামের কথা মনে পড়ে, ওরা রামকে নিয়ে রাজনীতি করে ভোটে জিততে চায়। তো আজকে তার প্রমাণ, জুতো পরে রাম মন্দিরের রামের পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে বর্ধমান শহরে হাজার হাজার মানুষ রামনবমী পালন করেছে। দিলীপবাবু যেখানেই যাচ্ছেন সেখানেই এ ধরনের বিতর্ক সৃষ্টি করছেন, কোথাও মন্দিরের গর্ভ গিয়ে ঢুকে যাচ্ছে। তো আমরা প্রথম থেকেই বলেছি যে ওরা হিন্দু ধর্মকে নিয়ে, রামকে নিয়ে রাজনীতি করে, কিন্তু রামের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, হিন্দু ধর্মের কলঙ্ক ওরা।